সমগ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল নেমেছে। প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই। হ্যাঁ, আমাদেরকে এক গ্রেড অবনমিত করতে পারে, মানে এক গ্রেড নিচে নামাই দিতে পারে, চাকরিচ্যুত করতে পারে, অথবা আমাদেরকে সাসপেন্ড করতে পারে। কাজে এই যে উপরে যে দুইটা আইন, এটা 7 দিনের মাথায় প্রয়োগ করা, এটা তো কোনো এতে ছিল না এটা। আর এটা আমরা কেন এটাকে কালো আইন বলছি, যে এইটা সাথে আমাদের কোনো মানে স্টেক হোল্ডার যারা আমাদের সাথে কোনো আলোচনা করে এই আইনটা তারা তৈরি করে নেয়। এটা উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে এরকম একটা আইন বা অধ্যাদেশ এই উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এই জন্যই আমাদের মধ্যে আমরা কিন্তু সরকারের কাছে আমরা কয়েকজন সচিব এবং উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি, তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদের সাথে কথা বলে, মানে আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে কথা বলে তারপরে আপনারা এটা চূড়ান্ত করেন। এইটা কিন্তু জনপ্রশাসন সচিব আমাদেরকে কথাও দিয়েছিলেন যে আপনাদের সাথে আলোচনা করেই এটা আমরা চূড়ান্ত করব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উনি পরের দিন এটা চূড়ান্ত করে রাষ্ট্রপতি স্বাক্ষর করে বিজি প্রেস পর্যন্ত নিয়ে গেছে এবং এটা খসড়া আমরা দেখেছি, বাট উনি আমাদের সাথে কথা বলে নাই। এই জন্য আমরা মারাত্মকভাবে হতাশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছি এবং এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে আমরা 2-1 নেতৃস্থানীয় ব্যক্তি আমরা কর্মসূচিকে একটু হালকা করতে চেয়েছিলাম, বাট আমাদের সকল পর্যায়ের কর্মচারীদের পক্ষ থেকে এমন প্রেশার ছিল যে হালকা করার কোনো সুযোগ ছিল না, যার জন্য এবং সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসতেছিল, ভিডিও বার্তা আসতেছিল যে সব জায়গাতেই আন্দোলন স্প্রেড করেছে এবং এটা আন্দোলন তারাও চালিয়ে যাবে, আমরাও চালিয়ে যাব। তারা আমাদের নির্দেশনা অপেক্ষা ছিল। আজকে এখন যেহেতু আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীদের যত সরকারি সেক্টর আছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি প্রত্যাহার না করব ততক্ষণ পর্যন্ত সমগ্র দেশে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমি আজকে বিশেষ করে একটা কথা বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের কাছে এবং সচিব মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ করেছি যে আপনারা আমাদের এই দাবি বাস্তবায়ন করলেও আপনাদের কোনো লাভ নাই, বরং এটা কী হবে, এই আইনটা যদি, এই অধ্যাদেশটা যদি আপনারা রেখে যান তাহলে কি হবে, এই অসাধু কিছু কর্মকর্তা এটাকে অপপ্রয়োগ করবে। এতে আমাদের কোনো লাভ নাই, সরকারের কোনো লাভ নাই, লাভ হবে কিছু অসাধু কর্মকর্তাদের। এটা আপনারা নিশ্চিত থাকেন, এই আইনটা যদি তারা বাতিল না করে এই আইনের অপপ্রয়োগ শুরু হবে। ইতিমধ্যে কালকে আমি আপনাদেরকে জানিয়েছি 4-5টা মন্ত্রণালয়ে অপপ্রয়োগ শুরু হয়েছে। আজকে আমাদের অনেক মন্ত্রণালয়ে কঠিনভাবে হুঁশিয়ারি করেছে যে তোমরা কেউ বাইরে যেতে পারবে না, বাট আজকে কোনো কর্মচারী ঘরে আটকে রাখতে পারে নাই। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনগুলিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে যদি সরকার এটাকে পদক্ষেপ নেয়। আজকে আমাদেরকে ভূমি সচিবের পক্ষ থেকে একজন এসে আন্দোলন চলাকালে জানিয়েছে যে 2টার সময় আপনাদের সাথে বৈঠক হবে ক্যাবিনেটে, নাকি এটা আমরা নিশ্চিত না। আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে ভূমি সচিবকে প্রদান করে 7 সদস্য বিশিষ্ট সচিব একটা কমিটি করেছে আমাদের সাথে আলোচনা করার জন্য, বাট এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো ফোন পাইনি। যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের না মেনে নিবে, অর্থাৎ এই সরকারি কর্মচারী অধ্যাদেশ 2025 বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই, ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন চলবে, আগামী থেকে আরো তীব্র থেকে তীব্রতর হবে। আগামীকাল 10:30 আমাদের কর্মসূচি শুরু করা আছে। এই 18 লক্ষ কর্মচারী সুন্দর পরিবেশে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের অফিসে বসে কাজ করবে। ইনশাল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা করব। আমরা ঘরে ফিরে যাব, আমরা কাজে মনোযোগ দেব। আর যদি এটা অনিষ্পন্ন অবস্থায় রেখে যান, এই আন্দোলন চলতেই থাকবে, একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করবে। আমরা এই বিশৃঙ্খল পরিবেশ আমরা করতে চাই না, দেখতেও চাই না। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, বাট তার আগে আমাদের এই কালো আইন প্রত্যাহার করার একটা সুস্পষ্ট ঘোষণা আমরা পেতে চাই আজকে বেলা 4টার মধ্যে। আমরা আজকে 2টায় যে সভাটা হবে, আলোচনাটাও হবে, আলোচনার পরে আমরা কর্মবিরতি যাব না কি করবো এটা আমরা ডিসিশন দেব। বাট আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি। আমাদের যে দাবি নিবর্তনমূলক কালো আইন 1979-এর সেই বিলুপ্ত আইন, সে অন্যায় অমূলক অবৈধ আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের সাংগঠনিক এবং কার্যক্রম বা কর্মসূচি
চলমান থাকবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ASM সালেহ আহমেদ স্যার এবং আরও 6 জন সচিব মিলে মোট 7 জন সচিব মহোদয় আমাদের সাথে বসবেন। এই কালো আইন প্রত্যাহারের বিষয়ে ওনাদের সাথে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনার পরে তারপরে আমরা আগামীকাল সমাবেশের মাধ্যমে এই বিষয়টা কর্মচারীদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। আজকে আমরা এখানে এসেছি, আসার একটাই উদ্দেশ্য, আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ আমলে যেসব আমলা সচিব যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিতে পারছে না। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোত্তম অসহযোগিতা করছে, বিভ্রান্ত করছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করছে, বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, সংস্কারকে বাধাগ্রস্ত করছে।